হরিমান্না তো হরিমান্নার কাগজ স্যার ওখানে। আরে ওখানে থাকলে আপনাকে জিজ্ঞাসা করবো কেন? কোথায় সেটা? ওর ভেতর তো নেই, কিচ্ছু নেই। সবারটা আছে ওরটাই। চলুন চলুন, আপনি আসুন, বুঝে দেবেন। চলুন আসুন আসুন আসুন। এই এর মধ্যে তো ছিল স্যার, আমি দেখে দেখছি স্যার, এখন পেয়ে যাবো। যত্ন করে রেখে দিয়েছিলাম স্যার। এটা খুঁজছো ছোট্ট? এই এগ্রিমেন্ট পেপারটা? ওটা শুধু হাতে ধরে থাকলে চলবে? ওটা পরে সবাইকে শোনা। সবার তো জানা উচিত ওতে কি লেখা রয়েছে। ওতে যা লেখা আছে সেটা তো সকলেরই জানা। শুধু শুধু টাইম ওয়েস্ট করে কি লাভ? টাইম, এদের স্বপ্ন আশা প্রায় সবই তো ওয়েস্ট হতে বসেছে। এবার কিন্তু সত্যি টাইম ওয়েস্ট হচ্ছে। এগ্রিমেন্টটা পড়। কি বলছেন কি আপনি? পড়লেই হল? এগুলো সমস্ত কোর্ট থেকে অ্যাপ্রুভড হয়ে এসছে। লয়াররা ড্রাফট করেছে। না, ওটা পড়া হোক। স্বচ্ছতা রেখেই কাজ করা উচিত। আপনি ওটা পড়ুন। এই এগ্রিমেন্ট পেপার মানে চুক্তিপত্রে লেখা আছে, Mrs. Opola Roy, the owner of Roy and Roy Company, is the only person who can take any further decision regarding this above noted land. Nobody can give any kind of objection or interference in her decision. এর মানে অপলা রায় হলো একমাত্র ব্যক্তি যার সিদ্ধান্ত এই জমির ব্যাপারে শেষ কথা বলবে। অর্থাৎ ওনার সিদ্ধান্তের ওপর আমাদের কারোর কোনো রকম কথা বলা কিংবা কোনো রকম বাধা দেওয়া চলবে না। সোজা বাংলা ভাষায় এই জমিতে মদের ফ্যাক্টরি হতে পারে কিংবা পাঁচতারা হোটেলও হতে পারে, যাই কিছু হোক না কেন তাই নিয়ে আমাদের কারোর কোনো রকম কথা বলার অধিকার থাকবে না। The purchaser Opola Roy, the owner of Roy and Roy Company, has the right to employ worker or any officials for her upcoming project which may be taken place on the above noted land. She has the all right to employ and deploy as according her requirement. Nobody can give objection. If given, it will be granted as criminal offence according to the Company Act. এর মানে হলো অপলা রায় যে জমিটি নিচ্ছেন সেই জমিতে ভবিষ্যতে যে ফ্যাক্টরি হতে চলেছে তার সমস্ত কর্মচারী নিয়োগের ভার একমাত্র ওনার হাতে থাকবে। শুধু কর্মচারী নিয়োগের ভারই নয়, তাদেরকে ছাঁটাই করারও একমাত্র অধিকার ওনার হাতে। অর্থাৎ ওনার যদি ইচ্ছে হয় আপনাদের কাজে নেবেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে কাজে নেবেন। তাতে আপনাদের কারোর কিছু বলার থাকবে না। আপনাদের মধ্যে কেউ সাহস করে বলেও দেন তাহলে পুলিশ দিয়ে ঠেঙিয়ে লকআপে ভরার বন্দোবস্ত ওনারা পাকা করে রেখেছে। Any social welfare plan or society development oriented decision are taken by Mrs. Opola Roy, the owner of Roy and Roy Company, the purchaser of above noted land. এর মানে হলো এই গ্রামে যদি কোনো রকম উন্নতি হয় তা একমাত্র অপলা রায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করেই হবে। এই গ্রামে যেসব স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তা হওয়ার কথা হচ্ছে সবই ভুয়ো, এখনো কিন্তু কিচ্ছু পাকা হয়নি। এই সব কথাই কানু কাকার মৃত্যুর মতো একটা ভুয়ো প্রতিশ্রুতি, আর কিচ্ছু না। এগুলো সব চোখে ধুলো দেওয়া একটা চুক্তিপত্র, সব লোক ঠকানো, কোনো কিছুই কিন্তু এখনো পাকা নয়। তোমাদের শুধু জমিটাই দেওয়া হবে, তার বিনিময়ে তোমরা কেউ কিচ্ছু পাবে না। এরপরেও তোমরা সবাই চুপ করে থাকবে?
এরপরে যদি আমরা চুপ করে থাকি তাহলে কিন্তু আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনবো। আর অনেক হয়েছে, আর তোমরা চুপ করে থেকো না, এবার প্রতিবাদ করো। শুনুন শুনুন শুনুন, এসব কথাই কিন্তু ভুল। শুনুন, এসবে কান দিয়ে আপনারা নিজের ক্ষতি করবেন না, দয়া করে নিজের ক্ষতি করবেন না। শুনুন, শুনুন রাধেশ্যাম, ড্রাইভার গাড়ি স্পিডে চালা। জানো না, আমার এই বাড়িতে থাকতে আর ভালো লাগে না। কেন? কেন কি, সব সময় বাড়িটা একটা চাপা অশান্তি। অশান্তি আর চাপা থাকলো কোথায়? গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এখন থেকে মুখার্জি বাড়িকে নিয়ে আলোচনা হবে। কি লজ্জার কথা বলতাম মৃন্ময়। সত্যি কথা, এই মেয়ে হয়েছে একটা, আর এই মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছে। তুই ভাবো মা, আমি পাড়ায় বেরোতে পারি না, বন্ধুরা মাঝে মাঝে এমন সব কথা বলে না, লজ্জায় মুখ দেখাবো কি করে ভাব। আর মেয়ে তো কারোর কথা শোনে না, নিজেকে যে কি ভাবে কে জানে। কি আর ভাববে, এই সমস্ত তো হয়েছে ওর মায়ের আশকারায়। পেট ভরা হিংসে। ঠাকুরপট ভালো কখনো সহ্য করতে পারে নাকি? নিজের কথা ছাড়া আর কিচ্ছু ভাবে না কখনো। চুটকি চুটকি, এ সমস্ত হচ্ছে ওর লোক দেখানো, বুঝলি? তুমি ভাবো, এই মেয়েটা কোন একটা চাষার মেয়েকে বাড়িতে তুলে এনেছে, কি না সে আমাদের এখন ফ্যামিলি মেম্বার। বাহ! মৃন্ময়, পিপিলিকার ডানা হয় মরিবার তরে। রাশিরও সেই দিন ঘনিয়ে এসেছে। তবে ঠাকুরপো কিন্তু ও কিচ্ছু করতে পারবে না। যা আটঘাট বেঁধে নেমেছে না, ঠাকুরপোকে কেউ ছুঁতেও পারবে না, বুঝলি? আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি, যেদিন এই বাড়ির সবাই ওর দিকে আঙুল তুলবে। চিন্তা করিস না রে, চিন্তা করিস না। ওর থোঁতা মুখ ভোঁতা হলো বলে। এ, কি হলো? কি এ মা, আরে আস্তে মুখে দে। কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছোটটাকে? নিয়ে যাচ্ছে। ছাড়ুন, ছাড়ুন আমার ছোটটাকে, কোথাও নিয়ে যেতে দেবো না। ছাড়ুন, ছাড়ুন। আমাদের কাছে বাধা দেবেন না। আমি কিছুতেই ছোটটাকে নিয়ে যেতে দেবো না। দেখুন, উনি এখন আমাদের হেফাজতে আছেন। আমাদের কাছে আমাদের করতে দিন, যা বলার মামলা হবে।
পেয়েছিলিস রাশি। এবার খুশি তো? আমি জাস্ট গ্রামের উন্নতি চেয়েছিলাম, সেটা হয়নি। একদিন না একদিন নিশ্চয়ই হবে। এই বাসনগুলো রেখে একটু চা করে দে না, মাথাটা একটু ধরে আছে। দেবো দিদি। আমার খুব ভয় করছে, মনটা কেমন যেন কুকাইছে। যেরকম যুদ্ধম দেহি হয়ে বেরোলো দুজন বাড়ি থেকে, ওর যদি একটা অঘটন ঘটে কি হবে কে জানে বাবা। অঘটন ঘটবেই এমন কথা ভাবছো কেন মেজে বৌমা? আমি চাইছি কাকা ভাইঝির মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা মিটে যাক। দেখো, বাড়িতে বাসন কোসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি তো হবেই। আজকের পরিস্থিতি কিন্তু এই সব কিছুর থেকে একটু উঠে না। আপনার নাতনি যেভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে গেল, তাতে ও যদি ছোট ঠাকুরকে পুলিশের কাছেও ধরিয়ে দেয়, আমি কিন্তু একটুও অবাক হব না। তোমরা কি করে এমন নিশ্চিন্তে বসে আছো গো? ওদিকে যে সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। আপনি এত বড় একটা ঘটনা ঘটালেন, আপনার কেমন লাগছে? কি আপনি চুপ করে আছেন কেন? এত তথ্য প্রমাণ আপনি পেলেন কোত্থেকে? রাশি আমার কাছে ভগবান, রাশি আমাকে বাঁচাইছে। সবাই মিলে গাও জয় রাশি দিদির জয়। চুপ করে আছেন কেন? প্লিজ বলুন, বলতে মুখার্জি আপনার কে হন? একটু দেখি আপনারা প্লিজ এরকম করবেন না। কেমন? আপনারা তো সবাই মনের অবস্থাটা দেখছেন। আপনারা এইসব পরে হবে, ছেড়ে দিন আমাদের। প্লিজ দেখুন, পরে সব পরে হবে। রাশি চল। কাণ্ড হয়েছে বৌদি, ছোটটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাশি দিদি নাকি সব প্রমাণ করে দিয়েছে। কানুদাকে নাকি খুন করা হয়েছে, ছোটদারা নাকি সবাই মিলে খুন করেছে। সে কি কথা? কি বলছো কি তুমি? ও বর্দি, কি হবে এখন? কি বলছো ডেপির মাই সব? তুমি সব ঠিক বলছো? হ্যাঁ গো বৌদি, গ্রামের সবাই দেখে গেছে। চাষিরা ছোটদাকে আর পচাকে এই মারে তো সেই মারে, আর পুলিশ কোনো রকমে তুলে নিয়ে গেছে। রাশি এখন কোথায়? সে আমি কি করে জানবো মা? সে আমি তো জানিনি। তার নাকি এখন ধন্যি ধন্যি পড়ে গেছে, কাগজের লোকেরা সব তার ছবি তুলতেছে। কি জানি বাবু, নিজের কাকার সঙ্গে কি করে এমন সত্যতা করে। ও বাবা, আগে তো ঘর, তবে তো ঘর। শোনো দিদি, শোনো, এখন টেবিল মা বলছে, এরপর গোটা বিক্রমপুর বলবে মুখার্জি বাড়ির ছেলে জেলে যাবে। এ বাড়ির কোনো
মানুষ কোনোদিনও জেলের ভাত খেয়েছো মা, তো কি হবে এখন? ও মা, আমার খুব ভয় করছে মা। ও মা, মম, মম প্লিজ এত আপসেট হচ্ছ কেন? ইট ওয়াজ জাস্ট আ ব্যাড ডে, সব ঠিক হয়ে যাবে মম। আমি বুঝে উঠতে পারছি না মুজি, তুমি এত সেলফিশ কি করে হলে? কেন মম? কেন মানে? তুমি দেখলে তোমার চোখের সামনে ওই চাষাভুষোর দল আমাদের ঘিরে ফেলেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কোনো ক্ষতি করে দিতে পারতো, আর তুমি কি করলে? গাড়িতে বসে রইলে। তুমি একবার নামলে না? হ্যাঁ, কিন্তু তুমি তো আমাকে বসে থাকতে বললে। আমি তোমাকে বসে থাকতে বললাম, ইয়েস, কিন্তু তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল। আমি বসে থাকতে বলেছি। You know Ji, what is the difference between you and Sid? Sid থাকলে এটা কোনোদিন হতো না। ও গাড়িতে বসে থাকতো না, ঠিক নামতো যাতে আমার কোনো ক্ষতি না হয়। Yes mom, yes, you're absolutely right. That is the difference between me and bro. কিন্তু আমি কাওয়ার্ড নয়, আমি সিচুয়েশন আমার নিজের মতন করে হ্যান্ডেল করি। আর আমি শুধু গাড়িতে বসেছিলাম না, আমি রাশি মুখার্জিকে ফলো করছিলাম, আর সেখানেই আমি আমার পুরো প্ল্যানটা করে ফেলেছি। ঠিক আছে, তোমাকে এখনই কিছু করতে হবে না। সিট ফিরুক, তারপরে সব কিছু ঠিকঠাক করা হবে। মম, তুমি ভুলে যেও না, বিক্রমপুর আমার ড্রিম প্রজেক্ট, আর এত সহজে আমি আমার স্বপ্ন ভাঙতে দেব না। রাশি মুখার্জি, ও ছোট, টেবিল মা, জল নিয়ে এসো। ও টেবিল মা, ও ছোট, ছোট রে, মা, ও গো, আপনি মাকে ডাকো। শুনছো? টেবিল কি হয়েছে? প্রদীপ্ত এসো, কি হয়েছে? বৌমার কি হয়েছে? কি হয়েছে মা? বৌদি কি হয়েছে বৌমা? হ্যাঁ, কি জ্ঞান হারিয়ে গেছে নাকি? জলে ছেড়ে দাও, জলে ছেড়ে দাও। কি বলছো তুমি? কি আমার বলবে, কি বলবে নাকি? তোমাদের আদরের ভাইজি নিজে একটা দায়িত্ব নিয়ে ব্রহ্মটাকে জেলে পাঠিয়েছে। আমি কেন আমি চুপ করবো? রাশি তাহলে এর কথাটা রেখেছে। অদ্ভুত জেদ মেয়েটার। ও সমু, সমু রে, আমার প্রভুকে ওরা মারবে না তো? আচ্ছা, তোমাকে এখানে উঠে আসতে কে বলেছে? প্রদীপ্ত, মাকে একটু ওখানে বসো, ওখানে নিয়ে গিয়ে বসো। ওখানে গিয়ে বসো, আমি দেখছি, বসো ওখানে। আমি আগেই বলেছিলাম এই মেয়ে স্বার্থপর, ভয়ঙ্কর স্বার্থপর মেয়ে। আমি দেখছি, আমি দেখছি। সম্পদ এসে মেয়ে ছেলে কোথাকার, সম্পদ এসে মেয়ে মানুষ জানো না তোমরা, তাহলে নিজের কাকাকে কেউ জেলে পাঠাতে পারে? হ্যাঁ, শেষ। মুখার্জি বাড়ি একেবারে শেষ হয়ে গেছে। মনে তুমি নেবে তো এই মেয়ের দায়িত্ব, তুমি নেবে তো? হ্যাঁ, ভগবান, ওদের বাড়িতে কি হলো? ঠাকুর, ভ্রমণটা চলে গেল, বউটা অজ্ঞান হয়ে গেল, আর না জানি কি কি বাকি আছে। ও ছোট, মাথা বল ছোট, হাত পা তো ঠান্ডা।